Do you remember when you walked away? When all of our embers became ashes of grey. But I've been going. Welcome back to our channel. This is your favorite Bonke. আজকে হচ্ছে লাস্ট ডে দার্জিলিংয়ে। আজকে আমরা বাড়ি চলে যাব আর ডাইরেক্ট গাড়ি করে যাব হচ্ছে শিলিগুড়ি। তারপর শিলিগুড়ি থেকে আমাদের আছে হচ্ছে বন্দে ভারতের ট্রেন কটা থেকে 2:30 থেকে। তো তার সেই অনুযায়ী আমরা সকাল সকাল উঠে বেরিয়ে পড়েছি। এখন কটা বাজে ঘড়ি দেখতে হবে, অনেকটা উঁচুতে হাঁপিয়ে গেছি। এখন 7:30 বাজে। তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে। হ্যালো এভরিওয়ান, আমাদের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। এখন লাগেজ সব বের করে ফেলেছি আর আমরাও সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি, কারণ এখন আমাদের গাড়ি আসবে আর আমরা চলে যাব হচ্ছে দার্জিলিং থেকে ডাইরেক্ট এনজেপি শিলিগুড়িতে। তো ওখান থেকেই আমাদের ট্রেন আছে হাওড়া পর্যন্ত, আর বন্দে ভারত ট্রেনেই আমরা ব্যাক করব। এখন আমাদের একটু হালকা খিদে পেয়ে গেছিলো, তাই জন্য পাশে একটা বেকারি শপ থেকে আমরা কিছু কেকস আনলাম অ্যান্ড এসে খেতে শুরু করে দিলাম। আর অনেকটা সকাল, যেহেতু হেভি ব্রেকফাস্ট করার মতো খিদেও পাইনি, তাই অল্প করে খেলাম। আর এরপরে যেতে যেতে রাস্তায় আমরা ব্রেকফাস্ট লাঞ্চ সবই করে নেব। আমাদের ট্রেনটা ছিল দুপুরবেলা কটা থেকে, চারটের আগে থেকে। তো যাই হোক, আমরা বেরিয়ে পড়েছি। আর দার্জিলিংয়ের রাস্তা প্রচণ্ড জ্যাম হওয়ার কারণে আর অনেকটা রাস্তা বলে আমরা একটু হাতে সময় নিয়ে তাড়াতাড়ি বেরোলাম, কারণ কখন কি জ্যাম হয়, ট্রেনের ব্যাপার তো, ট্রেন তো আমাদের জন্য দাঁড়াবে না, তাই জন্য একটু তাড়াতাড়ি বেরোনোটাই বেশি বেটার। আর আমি গাড়িতে তো প্রচুর ঘুমিয়েছি, শুধু আজকে না, আমি প্রতিটা দিনই গাড়িতে, যেহেতু সকাল সকাল উঠতে হচ্ছিলো তার জন্য প্রচুর ঘুমিয়ে পড়ছিলাম। আর বাইরের রাস্তা দেখো, পুরো কুয়াশা হয়ে আছে। বৃষ্টি সেরকম হয়নি, কিন্তু চারিদিকে কুয়াশা হয়ে আছে। আর সকালবেলাটা দার্জিলিংয়ে বেশ ঠান্ডা লাগছিল, যেরকম রাত্রির বেলা দার্জিলিং মেলেও খুব ঠান্ডা লাগছিল, সেরকমই সকালবেলাটা বেশ শীত করছিল। তাই জন্য আমি একটা সোয়েট শার্ট ক্যারি করি, আর তার সাথে গাছগুলো তো খুব অপূর্ব দেখতে লাগছিল, তাই জন্য গাছগুলোতে ভিডিও নিচ্ছিলাম। বাট জানলা খুলিনি, কারণ জানলা দিয়ে খুব ঠান্ডা হাওয়া আসছিল। এখানে আমরা একটু খাবো বলে নামলাম, আর দেখো মেঘটা কি সুন্দর ওপর দিকে বয়ে যাচ্ছে। আর এখানে প্রচুর সবজি বাজার ছিল। এখানে আমি দার্জিলিংয়ে অনেক জায়গায় এরকম সবজির বাজার দেখতে পেয়েছি, ভীষণ সুন্দর সুন্দর। আর গাজরগুলো এত ফ্রেশ লাগছিল। এবার তোমরা বলতেও পারে যে এই গাজরগুলো অ্যাকচুয়ালি ফ্রেশ নয়, ওখানে কালার দিয়ে বিক্রি হচ্ছে, বাট অ্যাকচুয়াল না। আমি বাড়িতে কিনে এনেছিলাম এবং এই গাজরগুলো অরিজিনাল কালার, আর খেতে ভীষণ মিষ্টি। যে গাজরের গন্ধ সহ্য করতে পারে না, সে ওই গাজর এত খেয়েছি যে কি বলবো। এবার চলে এসেছি একটু কিছু খেতে। এখানে এইটা হচ্ছে ম্যাগি আর ডিম ভাজা। আমরা এগ ম্যাগি করতে বলেছিলাম, তো দেখলাম ম্যাগিটা করে আর তার উপরে ডিম ভেজে ছড়িয়ে দিয়েছিল। যদিও পাহাড়ি এলাকায় ম্যাগিটাও খেতে খুব ভালো লাগছিল। আমরা সব কিছুই ট্রাই করেছিলাম, মোমো থেকে শুরু করে সব কিছু, শুধু ম্যাগিটাই যেটা বাকি রয়ে গিয়েছিল সেটাও আমরা লাস্ট দিনে খেয়ে ফেলেছি। মানে মোটামুটি পাহাড়ি যেসব খাবারগুলো সবই মোটামুটি খেয়ে ফেলেছি আমরা। বাবারা রুটি আর তরকারি খেয়েছিল, কিন্তু আমি, দাদা, মা, গুড্ডু, সৌরাংশু সবাই আমরা ম্যাগি খেয়েছি। আর ম্যাগিটা খেতে খুব মজাদার লেগেছে। ম্যাগিটা কিন্তু এমন আলাদা করে কিছু বানায়নি, সিম্পল বাড়িতে যেরকম খাই সেরকমই ম্যাগি করে দিয়েছিল। আর আমরা ডিম ভেজে ওপর থেকে দিতে বলেছিলাম, তাই জন্য ডিম ভেজে দিয়েছিল, কিন্তু খুব সুন্দর খেতে লাগছিল। আর এই যে এখানে বাবারা রুটি খাচ্ছে, আর আমি বাইরে গিয়ে খালি এই সবজিগুলো দেখছিলাম। আমি খুব একটা সবজি বাজার করি না, কিন্তু এই সবজিগুলো আমার চোখে এতটাই ভালো লাগে যে মনে হচ্ছিল কিনি। এখানে মোমো বানাচ্ছিল দেখে আমি নিজের লোভ আর সামলাতে পারিনি। ভাবলাম পাহাড়ি মোমো আবার কবে খাবো, এর থেকে বেটার লাস্ট দিন আজকেও পাহাড়ি মোমো খাওয়া যাক। এই জন্য আমি দু প্লেট চিকেন মোমো নিয়ে নিয়েছি, শুধু আমার একার জন্য 2 প্লেট নয়, সবাই মিলে খাবো বলে।
পাহাড়ি মোমোগুলো যেরকম জুসি নরম, সেরকমই এর যে চাটনিগুলো দেয় ওটা একটা আলাদাই। এখানকার বানানো একটা চাটনি, বেশ ঝাল মিষ্টি, অদ্ভুত একটা টেস্ট। এই চাটনিটা আমি কলকাতার কোথাও খাইনি, আর আমি কখনো বাড়িতে বানাইওনি, তবে চেষ্টা করব বাড়িতে এই ঝাল চাটনিটা বানানোর। কিন্তু এখানে মোমোটা তো বেশ ভালো দিয়েছিল, চাটনিটা খুব একটা ভালো প্যাকেজিংয়ে দিতে পারিনি, এমনি নর্মাল প্লাস্টিকে দিয়েছিল। কিন্তু অসুবিধাটা হয়ে যায় এখানে, আমি মোমোটা খেতে খেতে চাটনিটা পড়ে যায়, আর সেই চাটনিটা পুরো আমার প্যান্টে, তারপরে ওই গাড়ির সিটে চারিদিকে বাজে হয়ে যায়। কারণ যেহেতু পাহাড়ি রাস্তায় এদিক ওদিক বাঁক বুক হচ্ছে, এই কারণে মোমোগুলো খেতে যা ছিল না, আমার এখনই জিভে জল চলে আসছে। লেট হয়ে যাওয়ার কারণেই আমি মোমোগুলো পার্সেল করে নিই, কিন্তু পার্সেল কি করব, গাড়ি শুরু হওয়ার আগেই আমার মোমো খাওয়া চালু হয়ে গেছে। তো চলো এই ভিডিওতে সবাই কমেন্ট করো #মোমো লাভার। Do you remember when you walked away? When all of our embers became ashes of grain. But I've been going time again and time again. I hope that you will see my heart too. জানি এই ভিডিওটা দেখার পরে আমার আর গুড্ডুর বিভৎস একটা ঝগড়া হবে, কারণ গুড্ডু পছন্দ করে না আমি এগুলো রাখার, তাই জন্যই আমি বেশি করে এগুলো রাখি। তো চলে এসছি আমরা এনজিপি স্টেশনে, আর এখনও ট্রেন আসছে, একটু টাইম আছে। আপাতত আমরা সবাই মিলে এক জায়গায় জড়ো হচ্ছি, সব লাগেজপত্র এক জায়গায় রাখছি, তারপর আমরা কুলি ডেকে আনবো, তারপর আমরা যাব হচ্ছে স্টেশনে। আমাদের খুব ইচ্ছা ছিল সবাইয়ের মতোই বন্দে ভারতের সামনে আমাদের ফটো থাকবে, কিন্তু আগের বারে যেহেতু আমাদের প্রচণ্ড লেট হয়ে যায়, তাই জন্য আমরা ফটো তোলার মতো আর দুঃসাহসিকতা করিনি। মানে ফটো তুলতে তো একটা মিনিমাম টাইম লাগে বলো না, তাই জন্য এবারে একটু তাড়াতাড়ি চলে গেছি। এবারে একটা ফটো ভালো করে তোলা যাবে। এখানে বেশ ভালোই গরম, তাই জন্য অপেক্ষা করতে করতে গুড্ডুকে বললাম ওই দেখো সামনে আইসক্রিম, তাই জন্য গুড্ডু আনলো আমার আর কাম্মার জন্য আর নিজের জন্য আইসক্রিম। এই কর্নেটো আইসক্রিম যবে থেকে মার্কেটে এসছে, তারপর থেকে আমি মনে হয় কর্নেটো আইসক্রিম ছাড়া আর কোনো আইসক্রিম খাইনি। আর চকলেট আইসক্রিম আমার এতটাই ভালো লাগে যে সারাক্ষণ চকলেট আইসক্রিমই খেয়ে যাই। তাই জন্য আমি আজকাল একটু ডিফারেন্ট ট্রাই করব ভাবছি। তো তোমরা সবাই রেকমেন্ড করো কার কোন আইসক্রিমটা ভালো লাগে, আমি কোনটা টেস্ট করব। কারণ আমি কখনো চকলেট ছাড়া খাইনি, আর আমার বাটারস্কচ ভ্যানিলা এইসব খুব একটা ভালো লাগে না। মুখ আমাদের চলতে থাকে আর পেট আমাদের ভরতে থাকে, তাই জন্য আইসক্রিম খাবার পরেই কাকু নিয়ে চলে এলো চিকেন পকোড়া। তো তাই জন্য এখন সঙ্গে সঙ্গে 1 প্লেট খুলে আমরা চিকেন পকোড়া খেতে শুরু করে দিচ্ছি। চিকেন পকোড়াগুলো কিন্তু বেশ ভালো করেছিল, আর টাইমিংটা ছিল লাঞ্চ টাইম। যদিও মানে ট্রেনে উঠলেই আমাদের খেতে দেবে আমরা জানি, তাও মুখ চলতে থাকে, ওই হচ্ছে আমরা বাঙালি। Do you remember when you walked away? When all of our embers became ashes of আমি পেপার করি ও সিনেমা ডাউনলোড করি। এবার সিরিয়াল বাবা ঘুমিয়ে পড়।
চলে এসেছে আমাদের বিকেলের টিফিন, আর এতে আছে হচ্ছে মশলা চায়, আর তারপরে হচ্ছে এটা ছোট্ট একটা পাউচের স্যানিটাইজার আছে, ওদিকে আছে একটা বান, এটা আমি খুলে দেখাচ্ছি দাঁড়াও, আর তার জন্য সস আছে, এটা একটা বাদাম পাটালি বাংলা ভাষায় যেটা বলে, আর এখানে আছে হচ্ছে ঝালমুড়ি। তো সবাই খেতে শুরু করে দিয়েছে, তো চলো আমিও খেতে শুরু করে দিই, বিকেল হয়ে গেছে, বেশ খেতে ইচ্ছাও করছে। আর চাটা আমি খাবো না, কিন্তু শুনলাম চাটা মারাত্মক সুন্দর খেতে ছিল, আর মশলা যেহেতু মানে সব মশলার ফ্লেভারটা খুব ভালো আসছে। বাইরের ওয়েদারটাও বেশ সুন্দর আর ভিউটাও বেশ সুন্দর, কিন্তু একটাই যে ট্রেনটা মনে হচ্ছে উল্টো দিকে যাচ্ছিলো, মানে আমাদের সিটটা এইদিকে পড়েছিল। তো চলো যাই হোক আমরা খেতে শুরু করি। আমরা মুভি দেখছি আর এখান থেকে চিপস কেনা হলো। তো আমরা দেখছিলাম হচ্ছে দুটো মুভি দেখেছি, একটা হচ্ছে লাপাতা লেডিস, আর আরেকটা কী বেশ একটা মুভি, ওটার নাম ভুলে গেছি, ওটা গুড্ডু রেকমেন্ড করেছিল, ওটা দেখেছিলাম। এখানে চাঁদটা এত সুন্দর দেখতে লাগছে, তাই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমার বেশ ঠান্ডা লাগছিলো, মানে এসি একদম ফুল চিল্ড মুডে হয়ে গিয়েছিলো, তাই জন্য আমি আমার সোয়েটারে ফিরে এসেছি, তাই জন্য আমাকে দেখে এরকম লাগছে। আর আমরা এখনও মুভি দেখছি, তো তারপরেই চলে এসছে আমাদের রাতের ডিনার। এই হচ্ছে রাতের ডিনার। তো মেনু একই ছিল, যেটা আমরা লাঞ্চে খেয়েছি সেটাই মেনু ছিল, তাও আমি তোমাদের সাথে শেয়ার করব সব কিছু খুলে খুলে। You like I remember you. এখানে প্রতিটা সিসিটিভির ওপরে দেখলাম আমার নাম লেখা আছে, মানে প্রমা লেখা আছে। আর চলো আমরা পৌঁছে গেছি হাওড়া স্টেশনে, আর রাতও হয়ে গেছে বেশ। এবার এখান থেকে আমাদের গাড়ি পার্কিংয়ে ওয়েট করছে, তারপরে গাড়িতে উঠবো আর বাড়ি চলে যাব। এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। আশা করি তোমাদের প্রতিটা ব্লগই ভালো লাগলো, প্রতিটা এপিসোড ট্রিপ টু মাউন্টেনে। তো এখানেই শেষ হচ্ছে ট্রিপ টু মাউন্টেনের সমস্ত এপিসোড 15-এ। তো থ্যাংকস ফর ওয়াচিং, আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। তো আপাতত আজকের মতো টাটা, বাই বাই।